আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। খেয়াল করুন একটা, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। একটু কথাগুলো খুবই উঁচু মানের, উঁচু বালাঘাতের, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। এটা একটা বিশাল কসম, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না। কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন। নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে, এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে।